Hello viewers, welcome to Wrestle Bangla BD. সবার প্রথম কথা বলবো স্যামি জানের বিষয়। আর স্যামি জানের সাথে খুব খারাপ হচ্ছে কিছুদিন ধরে। যেমন সে টাইটেলটা লুজ করলো, সে যে টাইটেল লুজ করেছে এটা বলতে পারি এটা WWE এর স্ক্রিপ্টেড একটা পার্ট, কিন্তু আমি এখন আপনাদের যেটা বলবো সেটা আপনারা শুনলে বলবেন হ্যাঁ স্যামি জানের সাথে আনফেয়ার হয়েছে। আপনাদের কিছুদিন আগে আমি একটা আপডেট বলেছিলাম, আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন আপনারা হয়তো জানেন। আর আপডেটটা হচ্ছে যখন WWE নিউ ডেকে পে কাট অফার করেছিল তখন কিন্তু নিউ ডে পে কাট অ্যাকসেপ্ট করেনি। অ্যাকসেপ্ট না করার কারণে সে কোম্পানি ছেড়ে চলে গিয়েছে। তো ওইটার সাথেও কিন্তু একটা আপডেট এসেছিল এবং বলা হচ্ছিল WWE একটা মেজর নেমস কে পে কাট অফার করেছে, মানে মেইনলি টিকেও অফার করেছে। আর যখন পে কাট অফার করা হয়েছিল ওই নেমটা এই পে কাটটাকে অ্যাকসেপ্ট করেছিল, মানে সে চায় না WWE ছেড়ে চলে যেতে। তখন তো নেমটা রিভিল হয়নি, এখন বলি এই নেমটা অন্য কেউ না, এটা হচ্ছে স্যামি জেন। এই নেমটা এখন রিভিল করা হয়েছে এবং বলা হয়েছে যে স্যামি জেনকে WWE মানে টিকেও 50% পে কাট অফার করেছিল এবং সেটা সে অ্যাকসেপ্ট করেছিল। ধরেন স্যামি জেনকে একটা টাকা দেওয়া হয়, আমি এক্সাক্ট বলবো না যে এত টাকাই দেওয়া হয়, সঠিকটা আমি জানিও না নিজে। ধরেন $1 মিলিয়ন তাকে দেওয়া হয়, তো এখন সে বছরে $5 লাখ পাবে। আর 50% রিডাকশন, এটা অনেক বেশি আমার কাছে মনে হয়। আপনারা যদি ইনফ্লেশনটা দেখেন বাংলাদেশে এটা প্রায় 9% কাছাকাছি মানে ইনক্রিজ হয়। তো বাংলাদেশের সব জায়গায় স্যালারি প্রত্যেক বছর 8 থেকে 9% বাড়ে। আর ওই দিক দিয়ে দেখেন ইউএসএ তে স্যামি জেন থাকে, সেখানে তার 50% কাট হয়ে গিয়েছে। যদি স্যামি জেনের সাথে যা হচ্ছে সবকিছু মানে স্ক্রিপ্ট ডাব্লিউডাব্লিউর মধ্যে যা হয় সবকিছু সাইডে রেখেও রিয়েলিটি দেখি স্যামি জেনের বেতন অনেক কমে গিয়েছে। স্যামি জেনের রিয়েল লাইফ স্যালারি যদি আগে 1 মিলিয়ন থাকতো এখন সেটা 5 লাখ হয়ে গিয়েছে এবং স্যামি জেন এটা অ্যাকসেপ্ট করেছে। আমার অদ্ভুত লাগতেছে স্যামি জেন কেন এটা অ্যাকসেপ্ট করলো। স্যামি জেন যদি চাইতো তার কাছে কিন্তু আরো অপশন ছিল, সে AEW তে যেতে পারতো, TNA তে যেতে পারতো, অথবা সে এটা অ্যাকসেপ্টও না করতে পারতো। আমার মনে হয় স্যামি জেন WWE এর মধ্যেই থাকতে চায়, সে অন্য কোথাও যেতে চায় না। আর স্যামি জেনের দিক থেকে যদি দেখি এটা আন্ডারস্ট্যান্ডেবলও আছে, স্যামি জেন একটা ভালো জব করতেছে, এটা ছেড়ে তো সে যেতে চাবে না। অনেক লোক আছে যারা কম্প্রোমাইজ করে, আবার সবাই যে করে তাও না। কোফি, জেভিয়ার এরা কম্প্রোমাইজ করেনি। কিছু লোকের দরকার আছে, যেমন স্যামি জেনের এই জবটার দরকার, এর জন্য সে পে কাট অফারটা অ্যাকসেপ্ট করেছে। আর স্যামি জেন যেটা করেছে এটা কোনো না কোনো দিক দিয়ে বলবো না যে ভুল হয়েছে, সে যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। কিন্তু আমি বলবো এটা আনফেয়ার সাউন্ড করে স্যামি জেনের সাথে যেটা করা হয়েছে। স্যামি জেন এত বছর ধরে WWE কোম্পানিতে কাজ করতেছে, এই সময় এসে তাকে এই অফারটা দেওয়া উচিত হয়নি। স্যামি জেনের সাথে যেটা হয়েছে আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও কিন্তু আমি আমার ওই চ্যানেলে ভিডিও দিই, এখন ঠিক 12টার দিকে আপনারা রেসেল বাংলা BD 2.0 তে ভিডিও পেয়ে যাবেন। আর এই চ্যানেলে আপনারা 2টা থেকে 3টা অথবা 1টা থেকে 3টার মধ্যে ভিডিও পেয়ে যাবেন। তো প্রথমে ওই চ্যানেলে আপডেটটা আপনারা টিউন করবেন, নেক্সটে এই চ্যানেলে দেখবেন। এরপর নেক্সট আপডেট বলবো গ্রেট খালির বিষয়। গ্রেট খালি কমেন্ট করেছে তার পোটেনশিয়াল WWE রিটার্নের উপর। গ্রেট খালি কিন্তু ক্রিস ভ্যান ভ্যালেটের পডকাস্টে এসেছিল এবং সেখানে অনেক কিছু সে ডিসকাস করেছে। এখানে ডিসকাস করার সময় তাকে জিজ্ঞেস করেছিল সে কি WWE তে রিটার্নের জন্য প্রস্তুত বা আসার জন্য প্রস্তুত। এখানে গ্রেট খালি অ্যান্সার সিম্পল দিয়েছে, বলে যে না আমি WWE তে আসবো না এখন। কারণ সে বলেছে কারণ তার নি ইস্যু আছে, পায়ের সমস্যা হয়েছে। সে তার পায়ের সমস্যার কারণে WWE তে এসে অ্যাক্টিভলি কম্পিট করতে পারবে না। এবং এমন না যে সে যে নাই বলেছে, সে ডিনাই করেনি। সে বলে আমি ফ্রি আছি ক্যামি অ্যাপিয়ারেন্সের জন্য, বলে আমি ক্যামিওস দিতে পারবো যেমন রয়্যাল রাম্বলে, রেসেলমেনিয়াতে, কিন্তু সে অ্যাক্টিভলি রেসেল করতে পারবে না। এবং সেটাও বলেছে যে আমি রিটায়ার্ড। এবং WWE এর বিষয়ে সে এটাও বলেছে যে WWE যখন জানতে পেরেছে আমি WWE ছেড়ে চলে যাচ্ছি বা চলে যাব, তখন WWE আমার ক্যারেক্টার মানে তার ক্যারেক্টারটাকে গুফি করে দিয়েছিল। আগে তাকে সিরিয়াসলি নেওয়া হতো, কিন্তু WWE যখন জানতে পেরেছে সে চলে যাচ্ছে বা চলে যাবে, তারপর থেকে তাকে নর্মালি যেমন বারবি পরি একবার নিয়ে এসেছিল, তারপর স্যান্ট্রা অনেক কিছু বানিয়েছিল, নর্মাল বুক করতো। তো গ্রেট খালি বলে যে এইসব আমার জন্য অনেক বেশি উইয়ার্ড ছিল এবং বলে WWE ইচ্ছা করে এই কাজগুলো করেছে যেন তার টক্স গুলো ডাউন হয়ে যায়। এছাড়াও গ্রেট খালি অনেক কথা বলেছে, সেই বিষয়ে আপনাদের হয়তো পরের কোন একটা আপডেটে বলবো। এরপর সিএম পাঙ্কের বিষয়ে কথা বলবো এবং আপনাদের হয়তো আমি বলেছিলাম সিএম পাঙ্কের হিল টার্ন হতে পারে বা হওয়ার পসিবল অনেক বেশি। সেখানে তার ভাইব, তার অ্যাকশন, তার এনার্জি এসব দেখে আমার মনে হয়েছিল সে হিল টার্নের মতো অ্যাক্ট করতেছে। তো এখন এই রিলেটেড একটা আপডেট এসেছে এবং আপডেটে এক্স্যাক্টলি এটা বলা হচ্ছে না যে সিএম পাঙ্ক হিল হয়েছে, বলা হচ্ছে যে আপডেটে ডাব্লিউডাব্লিউর কাছে হিল টার্ন পিচ করা হয়েছে সিএম পাঙ্ককে নিয়ে, যারা রাইট করে, যারা সিএম পাঙ্ককে নিয়ে কাজ করে, যারা সিএম পাঙ্কের স্টোরি নিয়ে কাজ করে
তারা পিচ করেছে ডাব্লিউডাব্লিউর কাছে, মানে মেইনলি ট্রিপল এইচ এর কাছে, যে সিএম পাঙ্ককে তারা হিল টার্ন হিসাবে দেখতে চায়। এবং আমার মনে হয় ডাব্লিউডাব্লিউর যারা আছে তারা এটা অ্যাপ্রুভ করবে। কারণ এই জিনিসটা মানে অ্যাপ্রুভ কেন করবে আমি কিন্তু আপনাদের কয়েকটা দিন ধরে বলতেছি, সিএম পাঙ্ক অনেক দিন ধরে ডাব্লিউডাব্লিউর মধ্যে আছে, মানে সে যে এসেছে অনেক দিন হয়েছে। ইভেন কোরিডোরসও কিন্তু অনেক দিন হয়েছে ডাব্লিউডাব্লিউতে এসেছে। তারা দুইজন যে রানটা দিয়েছে, বেবি ফেস রান দিয়েছে বা ফেস রান দিয়েছে, অনেক টাইম হয়েছে তারা এসেছে। তো এদের দুইজনের মধ্যে একজনের হিল টার্ন হওয়া উচিত। এবং ডাব্লিউডাব্লিউ যারা আছে তারা কোডির উপর রিস্ক নিতে চায় না হিল টার্ন করিয়ে। আমার কথা হচ্ছে যেহেতু কোডিকে হিল টার্ন তারা করাবে না বা রিস্ক নিতে চাবে না, সিএম পাঙ্ককে হিল টার্ন করালেই ভালো হয়। আর এখন যদি সিএম পাঙ্ককে হিল বানানো হয়, সিএম পাঙ্কের যে স্টোরি সেটার সাথে ম্যাচ হবে। স্যামি জেনকে এসে সে স্ক্রু করেছে এবং সে যখন চলে গিয়েছিল তখনও সে চ্যাম্পিয়ন ছিল, আসার পরও সে চ্যাম্পিয়ন হয়েছে। সবকিছু মিলিয়ে তার ক্যারেক্টারের সাথে ম্যাচ খাবে। আর একটা জিনিস কি, আগে সিএম পাঙ্ক এইসব হেড করতো, তো ডাব্লিউডাব্লিউ যদি করে স্টোরিতে এটাও অ্যাড করা যাবে যে সে একটা সময় যেটাকে হেড করতো এখন সেটাই সে হয়ে গিয়েছে। ডাব্লিউডাব্লিউর কাছে অপরচুনিটি আছে, সবকিছু সামনে আছে, এখন জাস্ট ট্রিগারটা পুল করতে হবে। যেহেতু এই আইডিয়াটা পিচ করা হয়েছে, ধরতে পারেন সামনে গিয়ে এটা অ্যাপ্রুভও হতে পারে। আমি চাই সামার স্ল্যামের আগে সিএম পাঙ্ক হিল হোক এবং সামার স্ল্যামের সময় হিল সিএম পাঙ্ক ভার্সেস ফেস কোরিডোরসের একটা ম্যাচ হবে। আবার ডাব্লিউডাব্লিউ এটা করলেও ভালো হবে, যদি সামার স্ল্যামে সে হিল হয় এবং টাইটেলটা রিটার্নও করে, এটা আরো বেশি ভালো হবে। আপনারা কি চান সিএম পাঙ্ককে হিল হিসাবে দেখতে, হ্যাঁ বা না কমেন্ট করে জানাতে পারেন। এরপর নেক্সট অ্যান্ড ফাইনালিস্টের বিষয়ে কথা বলবো এবং নেক্সট অ্যান্ড ফাইনালিস্টের বলার আগে আপনাদের বলে দিই, আপনারা যারা এখনো ভিডিও দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। তো ফাইনালিস্টই হচ্ছে বিস্টিড কার্নেট ব্রক লেসনারের বিষয়। তো ব্রক লেসনারকে নিয়ে একটা কোশ্চেন আছে অনেক ফ্যানদের মধ্যেই, বা অনেকে এই কোশ্চেনটা হয়তো মনে মনে নিজেকেই করেছেন, ব্রক লেসনার কি সামার স্ল্যামে রিটায়ার হতে যাচ্ছে? ব্রক লেসনার কিন্তু রেসেলমেনিয়াতে একটা ফ্লু রিটায়ারমেন্ট দিয়েছিল। তো সে রিটায়ারমেন্ট দেওয়ার পর সবার মাথায় এটাই ঘুরতেছিল যে সে যেহেতু রিটায়ার হয়ে রেসেলমেনিয়ার পর আবার এসেছে, হয়তো সামার স্ল্যামে সে রিটায়ার হয়ে যাবে। কিন্তু আমরা যদি দেখি ব্রক লেসনার ভার্সেস ওবাফামির যে ম্যাচটা হবে সামার স্ল্যামে, হেল ইন আ সেল ম্যাচ, এইখানে কোনো মেনশন আমরা দেখিনি যে ব্রক লেসনার হেরে গেলে রিটায়ার হয়ে যাবে। এবং আমি যদি বলি ব্রক লেসনার কি আসলে সামার স্ল্যামে রিটায়ার হতে যাচ্ছে, এটার কারেন্ট অ্যান্সার হচ্ছে না। ডাব্লিউডাব্লিউর মধ্যে ইন্টারনাল এমন কোনো বিলিভ নেই যে ব্রক লেসনার সামারে রিটায়ার হয়ে যাচ্ছে। ডাব্লিউডাব্লিউর মধ্যে যারা আছে তারা ইন্টারনালি এটা মানে যে এখনো ব্রক লেসনার অনেক ম্যাচ দেওয়া বাকি ডাব্লিউডাব্লিউর মধ্যে। যেমন ব্রক লেসনার এই ম্যাচটা করতে পারে গুন্থার ভার্সেস ব্রক লেসনার, তারপর ব্রক লেসনার ভার্সেস ব্রন বেকার, আর অবশ্যই ব্রক লেসনার ভার্সেস ব্রন বেকারের ম্যাচটা হবেই হবে। যেহেতু পল হেমেন আছে ব্রনের সাথেও ব্রকের সাথেও, আমার মনে হয় এদের ম্যাচটা পল হেমেন করাবেই করাবে। আবার ডাব্লিউডাব্লিউর মধ্যে এটাও মানা হচ্ছে ব্রক লেসনার ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচও হতে পারে, মানে এই ম্যাচটা এখনো হওয়া বাকি। এক কথায় ডাব্লিউডাব্লিউ চাইলে অনেক ম্যাচ করাতে পারবে ব্রক লেসনারকে দিয়ে। বলতে পারি দেয়ার আর সো মেনি অপশন। এমন কোনো ইন্টারনাল বিলিভ নেই যে ব্রক এই সামারে রিটায়ার হতে যাচ্ছে। আমি বলবো না যে চান্স নেই, ডেফিনেটলি চান্স আছে, কিন্তু আগে যে অনেক বেশি ছিল যে হ্যাঁ রিটায়ারই হয়ে যাবে, এখন বিষয়টা এমন না। এটা ব্রক লেসনারের ফ্যানদের জন্য গুড নিউজ, পার্সোনালি আমার জন্য গুড নিউজ। এই যে মনে যে একটা টিক 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 ক্লক ঘুরতো যে সত্যি কি ব্রক লেসনার রিটায়ার হয়ে যাবে, একটু হালকা হয়েছে। আমিও চাই না ব্রক লেসনার রিটায়ার হোক, আরো কিছু সময় আমাদের এন্টারটেইন করুক। আপনারা কি চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।